কি লুকাইতেছেন? আমার হলো সব আর এই দোকানে মাসে 2 বার ওষুধ আসতে হবে, 2 বার ওষুধ দেওয়া আছে। এই দিকে আসো। আমার আঙ্গুল এই দিকে দিকে দেখিয়ে বলেন তো। আচ্ছা না, ঢাকা কি লুকাইতেছেন? হ্যাঁ, তিনটা পাত্র লুকাইলেন। উপরে কি কি রাখা আছে? বাসি খাবার রাখা আছে? কিচ্ছু না, এটা ফ্রিজ না। আর এই পাশে আপনি নিচে স্যার। জেনারেটর। তো আপনি জেনারেটরের কাজ কি করেন? জেনারেটর বিস্ফোরণ ঘটে। রন ভাই ইনসাইড। বাসি খাবার পাওয়া গেছে। ওর সময় যাওয়ার পর যখন বের হন তখন কি স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বের হন? সাবান রাখা আছে? আপনি একটু দেখেন তো সাবান আছে কিনা। পরিবেশটা দেখেন কেমন। পরিষ্কার এখন শেষ হয়ে চলতেছে। ফিসটা কোথায় থাকে? কোথায় ওটা? প্লিজ প্লিজ এই ডিফ্রিজ কোথায়? আর এই রান্নাঘরের পরিবেশ তো খুবই নোংরা। এই যে খাবারগুলো রাখছেন এটা ঢেকেও রাখেন নাই। একটা খাবার রয়েছে কেন? আসেন ম্যানেজার সাহেব। চুরি আছে, চুরি হয়তো ওই যে এখন মাল ইয়ে দিছে। খাবারের উপরে দড়ি ঝুলতেছে। এটা কেন দেখেন নোংরা লেগে আছে। বাতাসের সঙ্গে নোংরা কাপড় লেগে আছে। চুরিটাও আছে যে আপনার তো এই ঢাকনা দেওয়ারও সময় তাই না? ওই যে টাকটা তো আসছে কিন্তু আর দেখেছেন এর কি অবস্থা? সে তো এখন যে চলছে তারপরে একটু আসেন। এই যে দেখেন তরকারি পরে দড়িগুলো ঝুলতেছে, প্যাকেটগুলো ঝুলতেছে, নিচে নোংরা। একটু ঢাকনা ব্যবহার করা যায় এগুলোই। ওই যে ডাকটা আছে কোথায় আছে এটা দেখছেন? এইজন খাবার দেয় তো আমার আঙ্গুল এই দিকে দিকে দেখিয়ে বলেন তো। আচ্ছা না, ঢাকনা। আপনার তো এখন তো খাবার দেয়, এখন খাবার বিক্রি করার সময় এখন টাকা ফ্যানটা দিয়ে কতকাল পরিষ্কার করেন নাই দেখেন। সপ্তাহে কিন্তু পরিষ্কার করতে হয়। সপ্তাহে বাতাসের সপ্তাহে সঙ্গে এই যে ধুলাবালি যাচ্ছেন। প্রত্যেক সপ্তাহে একদিন আবার পরিষ্কার একটা হয়। ক্লিয়ার পর আরেকটা ক্লিয়ার রাখছেন। দেখ এখানকার যে পরিবেশ এটা কি আপনার কাছে সম্পূর্ণ স্বাস্থ্যকর মনে হচ্ছে? আমার এই দোকানে সব কোনো কমপ্লেন নেই, কোনো কমপ্লেন নেই এই দোকানে। আমার আমার খাবারও কমপ্লেন নেই, আর আমার বাজার কাছে আমি ডেলি আমি ডেলি নিচ্ছি। আর মার্কেট দোকান তো এই জন্য আমি পরিষ্কার রাখতে পারছি। আপনার নাম ভারত এখন এখানকার যে পরিবেশটা এটা কি শতভাগ স্বাস্থ্যকর মনে হচ্ছে? কালি তো স্যার লালটির দোকান তো কালি তো থাকবেই। মানে হ্যাঁ বা না শুনতে চাচ্ছি। মানে আমরা খাবার দেখেন, প্রত্যেকটা খাবার টেস্ট করে দেখেন, আমার কাছে মনে হচ্ছে জায়গাটা অস্বাস্থ্যকর পরিবেশ। আপনার কাছে কি মনে কালি হচ্ছে? তো থাকবেই। তো লালটি তো মানে আপনি কি আমার সাথে একমত না দ্বিমত? না না, আমি একমত, লালটি থাকবে, ঠিক আর আছে, কালির দোকান। চলেন। এই মশলা দিয়ে ডাউল বানাবেন? কি কি আছে ভিতরে? এর মধ্যে আছে আদা, হলুদ, মরিচ। আদা, হলুদ, মরিচ, রসুন। আর রং কোনটা দিয়েছে? মশলারই রং এটা। ঠিক আছে, ন্যাচারাল রঙই অনেক ভালো রং। জি। বুঝছেন, আর্টিফিশিয়াল কোনো রং দিবেন না খাবারে। দিনের বেলায় করতেছে। আপনার এই দোকানে এই ধ্বংস। আর এই দোকানে মাসে 2 বার ওষুধ আসতে হবে, 2 বার ওষুধ দেওয়া আছে। প্রত্যেক মাসে 2 বার ওষুধ দেওয়া হবে। এই যে তেলাপোকা ঘুরে বেড়াচ্ছে দেখেন, এই যে তেলাপোকা ঘুরে বেড়াচ্ছে এগুলো তো এই যে খাবারের ব্যবহার করে সমস্ত উপাদান উপকরণ এগুলো সংরক্ষণের নিয়ম কানুন আছে। এটাতে কি আছে? দিয়েছি দেখেন। ঢাকনা নাই। এগুলো মশলা না, দেখেন এই যে উপরের পার্থক্যটা দেখেন তোমরা। আমার হলো সব দেখবেন না, একদম পুরো পারফেক্ট করে দিন। এটা কোনো জাতীয় সংকটাই সেটা সবাই ভুক্তভোগী হয়। সার পাচ্ছেন আর কি ব্যবহার করা, আবার একটা অনুষ্ঠানে ব্যবহার করা, আর একটা হোটেলে ব্যবহার করা, অনেক কিছু আছে। দক্ষতার ডিফারেন্ট লাগে। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আপনাকে আজকে আমরা সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করলাম আর ইনস্ট্রাকশন গুলো দিলাম, এগুলো মেনটেন করবেন। পরবর্তীতে যে কোনো টিম আবার মনিটরিং আসতে পারে, বুঝতে পেরেছেন?
এটা ধরে রাখবেন। আর আপনার যে মশলাদানি গুলো আছে না, অবশ্যই প্রত্যেকটা ঢাকনা রাখবেন, কারণ তেলাপোকা তো আপনি নিজেও দেখলেন, ঢাকনা ওখানে আমরা চেয়েছি দেখাতে পারি। তেলাপোকার ওষুধ কয়দিন এক মাসে 2 বার দোষ না। তেলাপোকা আপনি নিজে দেখছেন না বলেন? এখন তোমার হয়েছে আপনি নিজেও তেলাপোকা দেখছেন রান্না করে? শুনেন, এই তেলাপোকা যাতে ভেতরে ঢুকতে না পারে এই জন্য ঢাকনার ব্যবহার। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত মনিটরিং অংশ হিসেবে আজকে আমরা এই অঞ্চলে মনিটরিং করলাম। এখানে আমরা দুটি খাদ্য হোটেল পরিদর্শন করলাম। সেখানে রান্নাঘরে অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে তারা খাবার প্রক্রিয়াকরণ করছে, এবং দুটা রেস্টুরেন্টের রান্নাঘরে আমরা জীবন্ত তেলাপোকার অস্তিত্ব দেখতে পেয়েছি এবং তারা হাইজেনিক মেনটেন করছে না। এই অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে আজকে সতর্কতামূলক জনস্বার্থে 30,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে তারা যেন ভবিষ্যতে এই সমস্ত অপরাধ থেকে নিজেদেরকে সংশোধন করে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাদ্যপণ্য উৎপাদন করে। সারা দেশব্যাপী অভিযান চলছে, নকল পণ্য ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান চলছে, খাদ্য হোটেল রেস্তোরাঁ ফার্মেসি সব জায়গায় অভিযান চলছে। আমরা যখন যেখানে কমপ্লেন পাই সেখানেই মনিটরিং করি। আপনারাও অভিযোগ দাখিল করতে পারবেন, আমাদের হটলাইন নাম্বার আছে 1611 নাম্বার, এই নম্বরে ফোন করে অভিযোগ দিলে আমরা সেখানেও মনিটরিং করবো। ধন্যবাদ।